এর মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। তো যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ আর এনিবডি। তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে, বা বিশেষ করে আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া শতপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই। সবার কাছে আমি দোয়া চাই যে ওনাকে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন। ওনার মৃত দেহটাই এখন আছে ওই এবারকে গেট হাসপাতালে। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লারেশনে দেরি করছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ আর এনিবডি। আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে, যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব, তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী, ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন। এবং এগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে, সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের খুশির বন্যা দেখা যাচ্ছে। বিশেষ করে জনাব খলিলুর রহমান, যিনি নিরাপত্তা উপদেষ্টা রূপে নিয়োগ লাভ করার পর অনেক বিতর্ক তৈরি করেছেন। আর সম্প্রতি তিনি ভারত সফর করেছেন। সেই ভারত সফর করার পরেই দেখা গেল আওয়ামী লীগের মধ্যে একটা নিদারুণ উৎসব, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছেন তাদের অনেকগুলো যে ইন্টারনাল কানেক্টিভিটি রয়েছে, নিজেদের মধ্যে তারা যে সকল কথাবার্তা বলে, তারপরে তাদের যে সকল ওয়েব মিটিংগুলো হয়, এগুলো লিক বা এগুলোর অনেক খণ্ডিত চিত্র ইন্টারনেটে অনেক সময় ভাইরাল হয়ে যায়। তো সেখানে গত এক সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা অনেক ইউরেকা কি যেন একটা পেয়ে গেছেন জনাব খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের পর। একই অবস্থা কলকাতার যে সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথাবার্তা, আর শেখ হাসিনার যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এটি গত এক সপ্তাহে রীতিমতো বারুদের মতো হয়ে গেছে। পয়েন্টিভ, তারপর প্রোগ্রেসিভ, এরপরে অ্যাজিটিস, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, ক্ষমতাচ্যুত হননি, খুব অল্প সময়ের জন্য তিনি বিদেশ ভ্রমণে গেছেন, ওখানে বসে তিনি শুনতে পেয়েছেন তার সিংহাসনে কেউ হয়তো বসেছে। তো ওটা শোনার পর তার যেভাবে রাগ হচ্ছে এবং যেভাবে তিনি যাকে বলা হয় প্রতিশোধ নেয়ার মতো ক্ষমতা রাখেন বা পারেন, অ্যাজ ইট ইস ওইরকম একটা ভাব তার বক্তব্যে গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটু বলে নেই। দ্বিতীয় যে লক্ষণ, সেটি হলো দিল্লিতে জনাব খলিলুর রহমান যে বৈঠক করেছেন সেই বৈঠক সম্পর্কে রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে এমন কিছু বলা হয়েছে এরকম আমার নজরে আসেনি। আপনি যদি সাম্প্রতিক সময় বিবিসি বাংলার সঙ্গে জনাব সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, তারপর ভারতের কয়েকটি টেলিভিশন মিডিয়ার সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দেখেন, আপনি তার বলার ধরন, প্রকৃতি, মানে তার শব্দচয়ন, বাংলাতে তার শব্দচয়ন এবং ইংরেজিতেও তিনি এমনি অনেক অনেক ভালো বলেন। এবং তার এই ইংরেজি বলাটা এখন জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সকলের জন্য রীতিমতো লায়াবিলিটিসে পরিণত হয়েছেন। এই কারণ হলো তার ইংরেজি অ্যাকসেন্ট, উচ্চারণ, প্রাসঙ্গিকতা, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ইংরেজি বলার যে রিদম, এর ধারের কাছে নেই। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি যদি বলেন, তারেক রহমান সাহেবের ইংরেজি আমি কখনো শুনিনি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য ইংরেজিতে যদি শুনেন আর জয়ের ইংরেজি যদি আপনি দেখেন, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো জয় যখন কথা বলেন তখন মনে হবে শশী থারুর কথা বলছেন, বারাক ওবামা কথা বলছেন, অথবা ক্লিনটন কথা বলছেন, অথবা মার্গারেট থ্যাচার কথা বলছেন। ইংরেজির মানটা ওই পর্যায়ের। আর তার পাশে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ইংরেজি দেন, আমার কাছে মনে হয় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন অথবা বরিশালের আঞ্চলিক ভাষায় ইংরেজি বলছেন, এরকম আমার কাছে মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিব্যক্তি। কিন্তু এর ফলে কি হলো, জয় বাংলায় বললে অনেকে খুশি হয়, কিন্তু ইংরেজিতে যদি জয় কোনো বক্তব্য দেন তাহলে এটা তার যারা রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের গায়ে রীতিমতো কসুর বিষ লেগে যায়। যারা এমনভাবে ইংরেজি বলতে পারে না, যারা এমনভাবে
মানে যাকে বলে বিদেশি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায় না। তো সে সকল মানুষ কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তারা খুবই ক্ষমতাধর, আগামীতে মনে করে তারা রাষ্ট্র ক্ষমতা চালাবেন। এই মানুষগুলো তাদের গায়ে রীতিমতো কচুর বিষ বা কচুর রস লেগে যায় এবং তারা জ্বলে পড়ে মনে হয় যে জয়কে যদি পেতাম ওর কান দুটো মলে দিতাম, ঠোঁট দুটো টেনে দিতাম, যে এই ঠোঁট ইংরেজি বলো কি করে। তো জয় সাম্প্রতিক সময় ইংরেজিতে যে ভাষণগুলো দিচ্ছেন এটা যথেষ্ট উত্তেজনা তৈরি করছে তার কর্তৃপক্ষের মধ্যে। আর তিনিও কথা বলতে বলতে ধীরে ধীরে আরো প্রোগ্রেসিভ হচ্ছেন, পয়েন্টিভ হচ্ছেন, প্রফেশনাল হচ্ছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আশা জাগাচ্ছেন। আর বিরোধী পক্ষের মধ্যে যারা প্রপার রাজনীতি করেন রাইট ওয়েতে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। গেল জয়ের ব্যাপার। সবচেয়ে যে কথাটি বলে আমি আজকের বক্তব্য শেষ করবো সেটি হলো ঢাকা শহরে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে দু ধরনের কথা হচ্ছে। একটা হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সাথে যোগাযোগ রক্ষা করে শেখ হাসিনার বিপরীতে একটি 111 তরিকার একটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে, এই কথা আকাশে বাতাসে বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে। আর এটার একটা ইন্ডিকেশন জনাব সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার সঙ্গে দিয়েছেন যে বিদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং একই কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে চেষ্টা করা হচ্ছে। এটা হলো বাস্তবতা। কিন্তু যে কথা মানে আওয়ামী লীগের লোকজন, এটা আওয়ামী লীগের লোকজনের আতঙ্ক তৈরি করছে না, এটা বাতাসে ভেসে বেড়াচ্ছে, এটা কোনো যাকে বলা হয় কোনো ইফেক্ট নেই, সাইড ইফেক্ট নেই, এটা রাজনীতিতে কোনো যাকে বলে 2 পয়সার মূল্য তৈরি করছে না এই গুজবটা। কিন্তু যেটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে খুশির বন্যা বয়ে দিচ্ছে সেটা হলো কলকাতা কেন্দ্রিক যে সকল নেতারা ইন্টারনেটে বড় বড় কথাবার্তা বলেন তারা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তারা তালিকা তৈরি করছেন, মনোনয়ন তৈরি করছেন। অ্যাজ ইট ইজ যে সামনে যে ইলেকশন আসছে সেই ইলেকশনে আওয়ামী লীগ পার্টিসিপেট করবে আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ জয় আর এনিবডি। আর এগুলো আওয়ামী লীগের যে সকল চিহ্নিত নেতৃবৃন্দ রয়েছেন দেশের বাইরে যাদের হাতে এখন আওয়ামী লীগের নেতৃত্ব, তারা এখন বিভিন্ন সংসদীয় আসনে যারা বিকল্প প্রার্থী ভালো ইমেজ যাদের রয়েছে তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, তাদের অনেকের বায়োডাটা নিচ্ছেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলছেন, তারা রাজি কি রাজি না এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলছেন এবং এগুলো নিয়ে আওয়ামী লীগের যে আন্ডারওয়ার্ল্ড রয়েছে বাংলাদেশে সেখানে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের এখন যে শ্বাসরুদ্ধকর একটি অবস্থা, সবকিছুর মধ্যে একটা থমথমে অবস্থা, সেই অবস্থার মধ্যে বেগম যে অসুস্থ, তারেক রহমান সাহেব আসতে পারছেন না, তখন আওয়ামী লীগের এই যে খুশির বন্যা এর মধ্যে আপনি কি ইঙ্গিত খুঁজে পান? তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে বা বিশেষ করে আদালতে এমন সব প্রক্রিয়া চলমানাধীন আছে যে বলাই যেতে পারে, একরকম নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে নির্বাচন কমিশন যে বলছে যে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।